দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 82 আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু 65। তাহলে 2a প্লাস 7b মাইনাস 3c এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 82 আর দেওয়া আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু 65। বিয়োগ করে আমরা লিখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকাল টু 17, অর্থাৎ এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি ইকাল টু 17 ইন্টু 1। এ বি সি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং এ প্লাস সি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ মাইনাস সি এটিও ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং এ সি এর চেয়ে বড় হবে, কারণ রাইট হ্যান্ড সাইড দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এ প্লাস সি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই দুটি সংখ্যার মধ্যে একটি ধনাত্মক হবে রাইট হ্যান্ড সাইডের, আর তাহলে আরেকটি নেগেটিভ হতে পারে না। সে কারণে এ প্লাস সিও ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ মাইনাস সিও ধনাত্মক পূর্ণ সংখ্যা। এ প্লাস সি এর মান এ মাইনাস সি এর চেয়ে বড় হবে, সে কারণে আমরা লিখছি এ প্লাস সি ইকাল টু 17 আর এ মাইনাস সি ইকাল টু 1। যোগ করে লিখতে পাচ্ছি 2a ইকাল টু 18, অর্থাৎ a ইকাল টু 9। বিয়োগ করলে লিখতে পাচ্ছি 2c ইকাল টু 16, অর্থাৎ c ইকাল টু 8। যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 82, সুতরাং এর ভ্যালু 9 পুট করি, 9 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 82, অর্থাৎ বি স্কোয়ার ইকাল টু 82 মাইনাস 9 স্কোয়ার 81, অর্থাৎ বি স্কোয়ার ইকাল টু 1, বি ইকাল টু 1। মাইনাস হবে না, নেগেটিভ না, এখানে বলা হয়েছে এ বি সি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং বি ইকাল টু 1। তাহলে আমরা লিখতে পাচ্ছি 2a প্লাস 7b মাইনাস 3c ইকাল টু 2 ইন্টু 9 প্লাস 7 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 8, অর্থাৎ 18 প্লাস 7 মাইনাস 24, অর্থাৎ 25 মাইনাস 24 ইকুয়াল টু 1।